নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাওয়াত নিয়ে গেছে। উনি বলে নাই আল্লাহ কে, আল্লাহ কেমন, দেখতে কেমন। আবু বকর সাথে সাথে ঈমান নিয়ে আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাওয়াত নিয়ে গেছেন। ওমর জিজ্ঞাসা করেন নাই আল্লাহ কোথায় থাকে, আল্লাহ কেমন, আল্লাহ দেখতে কেমন। বরং গাইবে ভাবে আল্লাহকে অদৃশ্যভাবে না দেখে তারা ঈমান নিয়ে আসছে। যুবকদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ কেমন এই কথা জিজ্ঞাসা করে নাই। আল্লাহর নবী দাওয়াত পৌঁছাইছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর উপর বিশ্বাস নিয়ে আসছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহর নবী বলে নাই আল্লাহ দেখতে এমন। খাদিজার কাছে বলা হয়েছে আল্লাহ আমার কাছে ওহী পাঠাইছেন, এতদিন তুমি আমার সংসার করেছ, এই মুহূর্তে আল্লাহ আমার কাছে ওহী পাঠাই দিয়েছেন, আল্লাহর উপর ঈমান আনতে হবে। খাদিজা বলেন আর দেরি না, আমরা একসঙ্গে আল্লাহর উপর ঈমান নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। 7 বর্ণনার ভিতরে 4টা বর্ণনা দুর্বল, যার কারণে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন এই মতগুলো ধরা হবে না। যেমন নবীজি রমজান মাসে জন্মগ্রহণ করেছেন, এই মত বাতিল। সফর মাসে জন্মগ্রহণ করেছেন, এই মতটাও বাতিল। 3টা মত রাখা হয়েছে। এক হচ্ছে রবিউল আউয়ালের 2 তারিখ, আরেক হচ্ছে রবিউল আউয়ালের 8 তারিখ, আরেকটি হচ্ছে রবিউল আউয়ালের 12 তারিখ। প্রিয় ভাইয়েরা আমার, রবিউল আউয়াল মাস চলতেছে। আমরা গত সপ্তাহে নবীজির জীবনী থেকে কয়েকটি বিশেষ গুণ যেগুলোর মাধ্যমে আমাদের জীবনকে আমরা উন্নতি করতে পারি এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল। আজকের জুমাতে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের সমাজে যে বিষয়গুলো নিয়ে বিতর্ক, সেই বিতর্ক থেকে কিভাবে মুক্ত থাকা যায়। আমরা বিতর্ক চাই না, আমরা চাই নিরিবিলিভাবে প্রশান্ত হৃদয় নিয়ে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এজন্য আমরা যেন বুঝতে পারি, জানতে পারি, জেনে যেন আমল করতে পারি। এজন্য নবীজি কবে জন্মগ্রহণ করেছেন, কোন তারিখে, কোন মাসে, কোন বছর, এবং নবীজির জন্মদিনে আমাদের কি করণীয়, পালন করতে হবে না পালন করা যাবে না, এ বিষয়ে সাহাবীদের যুগে আসলে কি ধরনের আমল ছিল, পরবর্তী তাবিন, তাবে তাবিন এবং খাইরুল কুরুন, আল্লাহ রাসূল যেই শতাব্দীকে বলেছেন শ্রেষ্ঠ শতাব্দী, ওই শতাব্দীগুলোতে আসলে নবীজির জন্মদিনে ওনারা কি করতেন, এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। এর আগে যেহেতু আমাদের সমাজে ঈদে মিলাদুন নবী বা এই যে জশ্নে জুলুস, বিশাল আকারে রাস্তাঘাটে বিশাল আয়োজন নিয়ে মিছিল বের করা, হ্যাঁ, এই বিষয়গুলোতে কোরআন এবং হাদিসে আসলে কি কি আছে, যেহেতু এটাকে ঈদ হিসাবে ধরা হয়, তো ঈদের আলোচনা আমাদের একটু জানা দরকার, তাই না? কি বলেন? আমরা সম্পূর্ণ ইনসাফের সঙ্গে জানবো, দলিলের আকারে জানবো। এখানে আমরা কোনো পক্ষপাতিত্বের জায়গা থেকে না, কোরআন এবং হাদিসে যা আছে সেগুলো ইনসাফের আলোকে। কিসের আলোকে? এখানে আমি একটা বললাম, আপনি মন খারাপ করে নিলেন, আপনি একটা বলবেন আমি মন খারাপ করে দিব, এগুলো দরকার নেই। আছে এগুলোর দরকার? কোরআনে আছে কিনা সেটা আমরা দেখব। কোরআনের সবচেয়ে উত্তম ব্যাখ্যা হচ্ছে নবীজির হাদিস। মানে কোরআনটা আমরা বুঝবো কিভাবে? হাদিস দিয়ে। হাদিসগুলো বুঝবো কিভাবে? সাহাবীদের আমল দিয়ে। সাহাবীদের আমল কেমন ছিল এটা বুঝবো কিভাবে? তাবিঈনদের আমল দিয়ে। কারণ আমরা তাবিঈদেরকে দেখেছি, সাহাবীদেরকে দেখেছি। তাহলে যারা যাদেরকে দেখেছে তাদের বিষয়ে তারা ভালো বলতে পারে। এজন্য বলে না যে বাহিরে অনেক সাধু সেজে থাকে, যখন বলে যে ভাই ওই লোকটা তো অনেক ভালো, আরে ভাই আপনার সামনে না ভালো, ওর খবর তো আমি জানি।
আছে কিনা এমন? কেন বলে? সে দেখেছে, সে জানে। এই জন্য যে যার সম্পর্কে জানে বুঝে সে ভালো বলতে পারবে না। পরের অনেক হাজার হাজার বছর পরের মানুষ বলতে পারবে না উনি কেমন ছিল, উনি কেমন ছিল। যে যাকে দেখেছে, যে যার আচরণ দেখেছে, যার সাথে যার লেনদেন হয়েছে, উনিই ভালো বলতে পারবে। এই জন্য আমরা ঈদ সম্পর্কে প্রথমে আলোচনায় যাব, যেহেতু আগামীকাল আমাদের সমাজে বা রাষ্ট্রীয়ভাবে যে কোনোভাবে নানা কারণে একটা হয় না, ভুলটাও তো প্রসিদ্ধ হয়ে যায়, তাই না? এই ভুলটা যখন প্রসিদ্ধ হয়ে যায় তখন কি কারণে আসলে মানুষ সেটা গ্রহণ করে নেয়, এর একটা প্রেক্ষাপট ইনশাল্লাহ তুলে ধরব। ঈদ কোরআনে আছে কিনা? ঈদ শব্দটা, ঈদ শব্দ কোরআনে আছে। সূরা মাইদা 112 নম্বর আয়াত। কোন সূরা? 112, 13, 14 এই 3 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় যারা ছিল, উম্মত যারা ছিল, তারা ঈসা নবীর কাছে দাবি করল, আপনি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি মাইদা, দস্তরখান নামাইতে বলেন। সেই দস্তরখানে কি থাকবে? যেন ভালো ভালো সুস্বাদু খাবার থাকে। তো ঈসা নবী বললেন যে এটা আবার কেমন কথা? তারা বলল, আমরা মুজিজা চাই। আপনি যে নবী, আপনি কি আসলে নবী কিনা? এই জন্য যেহেতু আপনি আল্লাহর বার্তাবাহক, আপনি আল্লাহর কাছ থেকে চাইয়া নিয়ে আসেন, কারণ অবশ্যই আপনি চাইলে দিবে। ওনাদের দলিল আছে, মুসা নবীর উম্মতকে আল্লাহ তাআলা মান্না সালওয়া দিছিলেন, তো সেই হিসাবে মুজিজা হিসাবে চান। উনি বলেন, তোমাদের প্রশ্ন করা কঠিন হয়ে গেছে, এভাবে প্রশ্ন করা তো ঠিক হয় নাই। তখন ওনারা বললেন যে আমরা আসলে আল্লাহকে অস্বীকার করতেছি, এই জন্য আমরা চাই নাই, বরং দেখে দেখে আল্লাহকে যেন ভালোভাবে বিশ্বাস করতে পারি, এই জন্য আপনার কাছে চাইছি। সুবহানাল্লাহ। এই কথাগুলো এই আয়াতগুলোর ভিতরে, 3টা আয়াতের ভিতরে আল্লাহ তুলে ধরছে। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনে মারইয়াম, ইয ক্বালাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনে মারইয়াম, হাওয়ারিয়িন যারা আছে, ঈসা নবীর উম্মত যারা আছে, তারা বলল, হে ঈসা, হাল ইয়াস্তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা, আপনার প্রভু কি আসমান থেকে আমাদের জন্য একটা খাবারের দস্তরখান পাঠাতে পারবেন কিনা? ঈসা নবী এই প্রশ্ন শোনার পর বলতেছে, ও আমার উম্মত, আল্লাহুল্লাহা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি আল্লাহর উপর বিশ্বাসী হয়ে থাকো, আল্লাহকে যদি বিশ্বাস করে থাকো, তোমরা যদি মুমিন হয়ে থাকো, আল্লাহকে ভয় করো, এই ধরনের কথাবার্তা তোমরা বলিও না। কারণ আল্লাহর উপর ঈমান আনতে হয় গায়বীভাবে, আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হয়। যারা মুমিন হয় তারা কখনোই কথা বলে না, আল্লাহ আপনাকে দেখার পর আমরা ঈমান আনবো। এই কথা যদি বলে তার ঈমান থাকে না, কারণ সে মুমিন হতে পারে না। আল্লাহ এবং আল্লাহর নবী আমাদের কাছে যা শোনাইছেন, এক বাক্যে মেনে নেওয়া, এটার নাম হচ্ছে ঈমান। নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাওয়াত নিয়ে গেছেন, বলে নাই আল্লাহকে, আল্লাহ কেমন, দেখতে কেমন। আবু বকর সাথে সাথে ঈমান নিয়ে আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাওয়াত নিয়ে গেছেন। ওমর জিজ্ঞাসা করেন নাই আল্লাহ কোথায় থাকে, আল্লাহ কেমন, আল্লাহ দেখতে কেমন, বরং গায়বীভাবে আল্লাহকে অদৃশ্যভাবে না দেখে তারা ঈমান নিয়ে আসছে। যুবকদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ কেমন এই কথা জিজ্ঞাসা করে নাই। আল্লাহর নবী দাওয়াত পৌঁছাইছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর উপর বিশ্বাস নিয়ে আসছেন।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহর নবী বলে নাই আল্লাহ দেখতে এমন। খাদিজার কাছে বলা হয়েছে আল্লাহ আমার কাছে ওহী পাঠাইছেন, এতদিন তুমি আমার সংসার করেছো, এই মুহূর্তে আল্লাহ আমার কাছে ওহী পাঠাই দিয়েছেন, আল্লাহর উপর ঈমান আনতে হবে। খাদিজা বলেন আর দেরি না, আমরা একসঙ্গে আল্লাহর উপর ঈমান নিয়ে আসলাম। ঈসা নবী তার উম্মতকে ডেকে বলতেছে ক্বালাত তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন, ও আমার জাতিরা, আল্লাহর উপর বিশ্বাস মুজিজার মাধ্যমে আনা যায় না। যদি বলো আল্লাহ আসমান থেকে খাবার পাঠাইলে তারপর ঈমান আনবো, এটাকে ঈমান বলে না। আমি নবী হিসাবে তোমাদের কাছে দাওয়াত পৌঁছাইলাম, সঙ্গে সঙ্গে তোমরা এক বাক্যে আল্লাহর উপর বললা আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই। এই কথা বলা মাত্রই তোমাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় চলে আসবে, আর আল্লাহ খাঁটি মুমিনদের মধ্যে তোমাদের নাম লিখে নিবেন। এরপরে ঈসা নবী ওই উম্মতরা বলল হে আমাদের নবী, ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবুনা ওয়া না'লামা আন ক্বাদ সাদাকতানা ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন। ও আমাদের নবী, আল্লাহ আমাদের কাছে মুজিজা পাঠাইতে হবে, আপনার মাধ্যমে খাবার পাঠাইতে হবে, তারপর আমরা ঈমান আনবো, না হয় ঈমান আনবো না। এই উদ্দেশ্যে আপনার কাছে আমরা দরখাস্ত করি নাই, আপনার কাছে দরখাস্ত করেছি। আপনি যদি আল্লাহর কাছে এই কথার আবদার জানান, আমার উম্মতরা খাবার চায়, আল্লাহ যদি আসমান থেকে আমাদের জন্য খাবার পাঠাই দেয়, আমাদের অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ আমাদের জন্য খাবার পাঠাইছেন। ওই যে ইব্রাহিম নবীর ঘটনা, ইব্রাহিম নবী পাহাড়ের ভিতরে যখন ওই যে বাছুরগুলো চতুর্দিকে, পাখিগুলো চতুর্দিকে ছড়ানো ছিটানো ছিল, আল্লাহ তাআলাকে বলছেন ওগো আল্লাহ সবগুলোকে আপনি একসাথে করে দেন। ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছিলেন তুমি কি আমাকে বিশ্বাস করো না? অথচ ইব্রাহিম নবী ছিলেন আল্লাহ তাআলার একজন প্রিয় নবী। তখন ইব্রাহিম নবী বলেছিলেন আমার অন্তর প্রশান্তির জন্য যে আমি আল্লাহ আমাকে সরাসরি দেখাই দিয়েছেন, এই যে একটা মনের সান্ত্বনা, ওই মনের সান্ত্বনার জায়গা থেকে আমি আপনার কাছে আবদার করলাম। ঠিক তেমনিভাবে ঈসা নবীর উম্মত ঈসা নবীর কাছে আবদার করছেন, ওয়ালা ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবুনা, আমাদের অন্তর যেন ঠান্ডা হয়ে যায়, আমরা যেন দেখে দেখে আল্লাহকে বিশ্বাস করতে পারি, এই জন্য আপনার কাছে আবেদন করলাম। আমরা আরেকটা জিনিসের সাক্ষী হতে চাই যে পৃথিবীর মধ্যে আল্লাহ আমাদের কাছে আসমান থেকে খাবার পাঠাইছেন, এই সাক্ষী যেন কিয়ামত পর্যন্ত মানুষ দিতে পারে, এই জন্য আপনার কাছে আমরা আবদার করলাম। এরপরে ঈসা নবী বলেন ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। ঈসা নবী এবার চুপ করে নির্জনে যে আল্লাহর কাছে দোয়া শুরু করছেন, ওগো আল্লাহ আমার উম্মত চাইছে আসমান থেকে তুমি খাবার পাঠাও, এই খাবার দেখে দেখে তাদের অন্তর প্রশান্তি লাভ হবে, ওই অন্তর প্রশান্তি লাভের মাধ্যমে তোমার ইবাদত করবে। আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা, ঈসা নবী দোয়া শুরু করলেন আল্লাহুম্মা, ওগো আল্লাহ, রব্বানা ও আমাদের রব, আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আসমান থেকে খাবারের একটা দস্তরখান পাঠাই দেন, তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা, যেই দিনে আপনি এই খাবারটা পৃথিবীর মধ্যে পাঠাবেন, এই দিন ওই দিনটাকে আমরা ঈদ হিসাবে, আনন্দের দিন হিসাবে গণ্য করে নিব। তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা, এটা শুধুমাত্র আমাদের সমাজের মানুষ, আমাদের উম্মতরা ঈদ হিসাবে বানাইবে না, আমাদের পূর্ববর্তী যত জাতি রয়েছে সবাই এই দিনটাকে ঈদ বানাইবে, আনন্দের দিন বানাইবে। আমাদের পরবর্তী জাতি যারা আসবে তারাও এই দিনটাকে আনন্দের দিন হিসাবে বানাই নিবে। ও আয়াতাম মিনকা,
আমরা কেবলমাত্র শুধু আনন্দের দিন বানায় খেলতে চাই না, আমরা পুরো বিশ্ববাসীর কাছে এটা জানাই দিতে চাই, ওয়া আয়াতাম মিনকা, আপনি আল্লাহর পক্ষ থেকে এটা একটা নিদর্শন। ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। বাদশার সামনে যখন যে জিনিসের আবদার করা হয়, ওই জিনিসের পর তার একটা প্রশংসার বাণী শোনাইতে হয়। অন্য কোনো বিষয় শোনাইলে হয় না, যেই বিষয়ে আপনি আবদার করবেন ওই বিষয়ের একটা প্রশংসামূলক বাণী শোনাইতে হয়। ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করার পর সর্বশেষ আল্লাহর কাছে বলতেছেন, ওয়া আনতা খায়রুর রাযিকিন। পৃথিবীর মধ্যে যারা রিজিক দান করে, যেইভাবে রিজিক পায়, চাকরি করে রিজিক পায়, ব্যবসা করে রিজিক পায়, খেটে খেয়ে রিজিক পায়, ওয়া আনতা খায়রুর রাযিকিন। আল্লাহ আপনি এমন রিজিক দাতা, আপনার চেয়ে বড় কোনো রিজিক দাতা পৃথিবীর মধ্যে নাই। এই কথা দোয়ার পরে আল্লাহ তাআলা আসমান থেকে গুনাহ করে বিভিন্ন ঘিটি সহ ঈসা নবীর উম্মতকে পাঠিয়ে দিয়েছে। এই আয়াত দ্বারা আমাদের কি উদ্দেশ্য ছিল? ঈদ কোরআনে আছে কিনা? সূরা মাইদার 114 নম্বর আয়াতে ঈদ শব্দটা আছে। তবে উনি যে দোয়া করেছিলেন যে পরবর্তীদের জন্য এই দিনটা ঈদ থাকবে, আমাদের উম্মতে মুহাম্মদীর এই দিনে ঈদ নাই, কারণ এটা মনসুখ হয়ে গেছে। কেন? বিদায় হজের দিন আল্লাহ রাসূল বলেই দিয়েছেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। অর্থাৎ মুহাম্মদী ধর্মটা একটা কমপ্লিট ধর্ম, যেই ধর্মের মধ্যে কোনো ধরনের সংশয়, কোনো ধরনের অস্পষ্টতা, কোনো ধরনের বিশুদ্ধারের কোনো সুযোগ নেই। এই জন্য ইসলাম ধর্ম হচ্ছে সম্পূর্ণ একটা কমপ্লিট ধর্ম, যেটার মধ্যে আসলেই শান্তি আর শান্তি। এই জন্য ঈদ শব্দটা কোরআনে পাইলাম। এবার আসি হাদিসের মধ্যে ঈদ আছে কিনা। আল্লাহর নবী যখন মদিনায় গেলেন, যাওয়ার পর দেখলেন যে তারা নৈরুজ, ইহুদিদের ওই দিনগুলোতে তারা আনন্দ উদযাপন করতেছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন আল্লাহর নবী, আল্লাহ আমাকে আরো উত্তম ঈদ দান করেন। আল্লাহ তাআলা সাথে সাথে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা নামক দুইটা ঈদ উম্মতি মুহাম্মদকে দান করলেন। এই দুই ঈদে আমাদের ফজিলত কি? এই দুই ঈদে আমাদের সবচেয়ে বড় ফজিলত হচ্ছে আমরা ঈদগাহে যাই আর আল্লাহর পক্ষ থেকে ক্ষমা নিয়ে আসি। এই দুই ঈদ পাওয়ার পর এই দুই ঈদেই কি ক্ষান্ত রয়েছে, না আরো ঈদ ছিল সাহাবীদের যুগে? আরেকটা হাদিসের দিকে লক্ষ্য করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা আমাদের সময়ে কেবলমাত্র দুইটা ঈদেই পালন করেছি, যেই দুই ঈদের নামাজের পরে দুই খুতবা দিয়েছি। কয় খুতবা? আমরা কি ঈদের নামাজের আগে খুতবা দেই না পরে খুতবা দেই? তাহলে বোঝা গেল সাহাবীদের যুগে দুই ঈদ ছাড়া কোনো ঈদ ছিল না। এবার আসেন, আমরা কোরআনে ঈদ পাইলাম, হাদিসে ঈদ পাইলাম। তবে হাদিসে ঈদ পাইলাম, দুই ঈদ ছাড়া কোনো ঈদ ছিল না। তাহলে কয় ঈদ? সাহাবায়ে কেরাম কয়টা ঈদ পালন করছেন? আমরা কয়টা পালন করি? দুইটা। এবার আসেন, আমরা আরেকটা ঈদের দিকে যাব। তবে এই যাওয়ার আগে আরেকটা বিষয়ের দিকে আমরা যাই, সেটা হলো নবীজির জন্ম তারিখ কবে। কারণ আমাদের নবীজি আমাদের কাছে আগমন করছেন এবং আমরা ধন্য হয়েছি, দুনিয়াতে হয়েছি, আখিরাতেও হব। তাহলে এই নবী জন্ম কবে হয়েছেন এই বিষয়টা আমাদের সামনে স্পষ্ট থাকা দরকার। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া, একটা বিশাল গ্রন্থ আছে আল বিদায়া ওয়ান নিহায়া। ওই বিদায়া নিহায়া গ্রন্থের মধ্যে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি 7টা মত উল্লেখ করেছেন। কয়টা মত? জিজ্ঞেস করবো, এই যে মনোযোগ নেই। কয়টা মত? এই 7 মতের ভিতরে উনি 7টা মত এনে বলেছেন, 7টা মতের ভিতরে 4টা মত অনেক দুর্বল। কয়টা মত দুর্বল? বাকি রইল কয়টা?
নানা কারণে এগুলো দুর্বল। দুর্বল হয় কিভাবে? আমাদের শরীরের রোগ হলে আমরা দুর্বল হই কিনা? কারো ডায়রিয়া হয়েছে, দুর্বল হবে কিনা? কারো জ্বর হয়েছে, দুর্বল হবে কিনা? না এমনি সুস্থ অবস্থায় দুর্বল হয়ে যায় কেউ? তাহলে মত হাদিস দুর্বল হয় কখন? একটা বিষয় মনে রাখতে হবে, সূত্রে যখন দুর্বলতা আসে। কোথায়? সূত্র। সূত্র কোনটাকে বলা হয়? আমি আজকে একটা কথা বললাম, আরেকজন এই কথাটা শুনলো, ওনার থেকে আবার আরেকজন এই কথাটা শুনলো, ওনার থেকে এই কথাটা আবার আরেকজন শুনলো। তো এই যে 4 নাম্বার ব্যক্তি জিজ্ঞাসা করলো, ভাই আপনি কার থেকে কথাটা শুনছেন? উনি বলেন অমুক ভাই থেকে শুনছি। উনি বলে, ভাই আপনি কার থেকে কথাটা শুনছেন? উনি বলেন, ভাই আমি অমুকের থেকে শুনছি। উনি বলেন, ভাই আপনি কার থেকে শুনছেন? বলেন, আমি ওনার থেকে শুনছি। তাহলে এটাকে কি বলা হয়? সূত্র। কি বলা হয়? এটা বাংলায়। আর আরবিতে বলা হয় সনদ। কি বলা হয়? সনদ। আমরা বাংলাটাই মুখস্থ রাখতে পারি, বা যাদের ভালো পারি আরবিও মুখস্থ রাখতে পারি, সনদ। তাহলে সনদ বা সূত্র বলা হয় আমি যেই কথাটা বলতেছি, এই কথাটা আমি কার থেকে শুনলাম। আচ্ছা বলেন তো, আমাদের সমাজে যদি, বা আমাদের পরিবারে, আমাদের বন্ধু বান্ধবদের আড্ডায় বা একসাথে যখন আমরা বসি, যখন নানা ধরনের কথাবার্তা হয়, তখন একজনের নামে আরেকজন বিভিন্ন ধরনের মিথ্যা কথা উঠায় কিনা? ওই ব্যক্তি যদি ধরতো, ভাই আপনি কার থেকে শুনছেন? বলতো কার কাছ থেকে? অমুক বলতো কার কাছ থেকে? তাহলে লাস্ট প্রথম যে ব্যক্তি বলেছেন ওই ব্যক্তিকে যদি ধরতো, তাহলে আসল কথাটা আসতো কিনা? কিন্তু জিজ্ঞাসা করবে না, আরে ভাই আপনাকে বলা যাবে না, আর আপনি বুঝবেন না, আপনাকে বললে আরো পেস লাগবে, আপনি বুঝবেন না। এই যে ধরেন নানা ধরনের গোজামিল দিয়ে একটা বুঝাই দিছে, এই তো সংসারে আগুন লেগে গেছে। কথার কথা বোন একটা কথা বলছে, আমার স্ত্রীর ব্যাপারে বোন একটা কথা বলল, আমার স্ত্রীর ব্যাপারে ফুফি একটা কথা বলল, খালা একটা কথা বলল। তখন শোনার পর তাহকিক করার দরকার ছিল, এই বোন ফুফির কথাটা ঠিক আছে কিনা। স্ত্রীকে জিজ্ঞাসা করার দরকার ছিল না? জিজ্ঞাসা না করে ঘরের ভিতরে একবারে গাল ফুলিয়ে, হ্যাঁ, একটা মেন সাহেবের মতো ঢুকতেছে যে না আজকে কি একটা কিছু একটা হয়ে যাবে, আছে কিনা এমন? তা আপনি গালটা না ফুলিয়ে এসে জিজ্ঞেস করতেন এমন কিছু ঘটছে কিনা, তাহলে কি আর সংসারে আগুন লাগতো? আগুন কেন বললাম? আগুনে পুড়ে গেলে হাত কি হয়ে যায়, এটাকে আপনি যদি ওষুধ লাগান সেটা ভালো হয়ে যায়। সাংসারিক আগুন যদি, যন্ত্রণা যদি শুরু হয়ে যায়, সে আগুন ব্যবসাতে গেলেও নিভে না। আপনি ব্যবসায় গিয়েছেন, সে আগুন জ্বলতে থাকে। আপনি চাকরিতে গিয়েছেন, সে আগুন জ্বলতে থাকবে। এই জন্য আমরা চাই না সে আগুন, যে আগুন আমার কর্মস্থলের ভিতরে আমার অন্তরটাকে পুড়িয়ে ছাই করে দেয়। সেই জায়গা থেকে বাঁচতে হলে সূত্রের বিশুদ্ধতা কি করতে হবে? যাচাই করতে হবে। কথা শোনা মাত্রই, ফেসবুকে একটা স্ট্যাটাস দেখা মাত্রই শেয়ার করে দেওয়া, ফেসবুকে একটা ইনস্টাগ্রামে একটা পোস্ট দেখার পর, একটা ভিডিও দেখার পর যাচাই বাছাই না করে এটাকে প্রচার করে দেওয়া, এটার উপরেই ধারণা নেওয়া, এই ধরনের ধারণা, এই ধরনের প্রচার প্রচারণা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাহলে আমাদের সমাজে নানা ধরনের দ্বন্দ্ব কি হয়ে যাবে? কমে যাবে, মতবিরোধ কমে যাবে। তো সূত্র দুর্বল হয় কখন? যখন বর্ণনাকারী কাজ্জাব হয়। বর্ণনাকারীকে, ওই যে বলে তাকে কি বলা হয়? বর্ণনাকারী। সে প্রায় মিথ্যা বলে। আমাদের সমাজে এমন লোক আছে না, একটা ভালো কথা বলবে, সেইটারও কি করবে? মিথ্যা বানাইয়া বলবে। এই যে মিথ্যুক, অথবা বেশি অংশ সময় সেই ধরনের মিথ্যার সাথে যুক্ত থাকে, মিথ্যুকদের সাথে লেগে থাকে, তাদের কথা গ্রহণ করা যাবে। হাদিস গ্রহণ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটা ধরা হয় সেটা হলো, যারা মিথ্যুক রাবী, যারা ফিসকের সাথে জড়িত, যারা অন্যায় কাজে জড়িত, যারা অন্যায় কথা বলে, যারা অন্যায় চিন্তা চেতনা লালন করে, চাই সেটা স্কুলে হোক, চাই সেটা ভার্সিটিতে হোক, চাই সেটা পরিবারে হোক, চাই সেটা সমাজে হোক, চাই সেটা রাষ্ট্রে হোক, এই ধরনের লোকদের থেকে হাদিস নেওয়া হতো না। ঠিক তেমনিভাবে আমরাও এই সমস্ত প্রতিষ্ঠানে যে সমস্ত লোকেরা এই ধরনের চিন্তা লালন করে,
তাদের সাথেও আমরা মিশবো না। আপনার সন্তানকে ছোটবেলায় শিক্ষা দিতে হবে। দেখবেন স্কুল বন্ধুদের মধ্যে, ফ্রেন্ডসদের মধ্যে এমন কিছু থাকে যেই জোনটাই মিথ্যুকদের জোন। মানে আমার আপনার সন্তান এমন একটা ফ্রেন্ড জোনের সাথে চলে যাদের প্রত্যেকেই এই ধরনের মিথ্যা বলায় অভ্যস্ত এবং নানা অপরাধে জড়িত। এখন আমি তো খুব ভালোভাবে চলাফেরা করতেছি, সন্তানের কোনোভাবেই খোঁজ রাখতেছি না সে কোন ধরনের ফ্রেন্ডদের সঙ্গে চলাফেরা করে। আমি তো সুধারণার উপর রয়ে গেছি। দিন শেষে যখন সে বড় হয় তখন দেখা যায় তার ভিতর থেকে এই ধরনের নোংরা মন মানসিকতা বের হয় যে তার নিজ পিতা পর্যন্ত তার নোংরামি থেকে মুক্ত থাকতে পারে। এই ইতিহাস আছে। সুতরাং একজন গার্ডিয়ান হিসাবে, বাবা হিসাবে আমাদের প্রত্যেকেরই উচিত আমার নিজ সন্তানদেরকে এই শ্রেণীর মানুষদের থেকে বিরত রাখার চেষ্টা। নিজে বাঁচলে হবে না, তাদেরকে কি করতে হবে? বাঁচাতে হবে। আসুন 7 বর্ণনার ভিতরে 4টা বর্ণনা দুর্বল, যার কারণে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন এই মতগুলো ধরা হবে না। যেমন নবীজি রমজান মাসে জন্মগ্রহণ করেছেন, এই মত বাতিল। সফর মাসে জন্মগ্রহণ করেছেন, এই মতটাও বাতিল। 3টা মত রাখা হয়েছে। এক হচ্ছে রবিউল আউয়ালের 2 তারিখ, আরেক হচ্ছে রবিউল আউয়ালের 8 তারিখ, আরেকটি হচ্ছে রবিউল আউয়ালের 12 তারিখ। কয়টা মত রাখলেন? ইবনে সাদ রহমতুল্লাহ আলাইহি ওনার একটা বিশাল কিতাব আছে, তবাকাত ইবনে সাদ। ওই কিতাবের মধ্যে উনি 2টা মতকে প্রাধান্য দিয়েছেন। কয়টা মত? এক হচ্ছে 12 রবিউল আউয়াল, আরেকটি হচ্ছে 8 রবিউল আউয়াল। 2 নম্বর মত অর্থাৎ 2 রবিউল আউয়াল, এটাকে গ্রহণ করলেন না কেন? এর সূত্রের মধ্যে দুর্বলতা আছে। কি দুর্বলতা? ওয়াকিদি, ওই হাদিস বর্ণনাকারীদের মধ্যে একজন ব্যক্তি আছেন ওয়াকিদি। ওনার উস্তাদের নাম হচ্ছে আবু মাশআর। তাহলে ছাত্রের নাম কি? উস্তাদের নাম আবু মাশআর। কার নাম? নাম কি? ছাত্রের নাম কি? ওয়াকিদি। ওয়াকিদি এই যে বলেছেন যে রবিউল আউয়ালের 2 তারিখ নবীজি জন্মগ্রহণ করেছেন, এই সূত্রটা দুর্বল। এই জন্য বুখারী শরীফের একটা বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ আছে, ওই কিতাবের নাম কি? ফাতহুল বারি। কি কিতাব? ফাতহুল বারি। বুখারী শরীফের হাদিসগুলো যে আমরা নিব, প্রতিটা হাদিসের ব্যাখ্যা কি, কোনটা বিশুদ্ধ ব্যাখ্যা, এটা লিখেছেন হলো একজন জগৎ বিখ্যাত ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি। উনি বলেছেন এই যে ওয়াকিদি, এই ওয়াকিদির সূত্রে যে হাদিস বর্ণনা করা হয় এটা হচ্ছে মাতরুক, এটা পরিত্যাজ্য, এটা গ্রহণ করা হবে না। বিখ্যাত এই ইমামের অভিমত অনুযায়ী নবীজি 2 তারিখে জন্মগ্রহণ করেছেন, এই মতটা বাতিল। রয়ে গেল কয়টা? কোন কোন তারিখ? 8 তারিখ। এবার আসেন 8 তারিখের ব্যাপারে ইমামগণ কি বলেছেন। ইমামুল মাগাজি উনি বলেছেন, এবং অনেক বিদগ্ধ যারা বড় বড় ইমাম আছেন ওনারা বলেছেন যে আকসার, অধিকাংশ ওলামায়ে কেরাম, আগের যুগের অধিকাংশ ওলামায়ে কেরাম 8 তারিখের বর্ণনাটাকেই বিশুদ্ধ বলেছেন। কি বলেছেন? বিশুদ্ধ বলেছেন। কি বলেছেন? কি বলেছেন? বিশুদ্ধ বলেছেন। কিভাবে? নবীজি জন্মগ্রহণ করেছেন আমুল ফিলে। কোন সময়? আমুল ফিল কাকে বলা হয়? যে বছর হস্তি বাহিনী, ইয়ামানের জালিম বাদশাহ আব্রাহাম যখন কাবা ধ্বংস করার জন্য হাতির একটা বাহিনী নিয়ে আক্রমণ করেছিল, ওই বছর হাতির আক্রমণের 50 দিন পর নবীজি পৃথিবীতে আগমন করেন। এখন আমুল ফিলের ঘটনা কোরআনের মধ্যে আছে কিনা? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল।
ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ওই হস্তি বাহিনী ধ্বংস করার জন্য কাকে পাঠাইছিলেন? এই যে এই জন্যই জিজ্ঞাসা করছি। আবাবিল পাখি পাঠান নাই, কি পাঠাইছেন? পাখি পাঠাইছেন। কি পাঠাইছেন? ওয়া আরসালা আলাইহিম তায়রান, আল্লাহ বলছেন আমি পাখি পাঠাইলাম। কিভাবে পাখি পাঠাইলাম? আবাবিল, একটা পাখি পাঠাই নাই, দুইটা পাখি পাঠাই নাই, তিনটা পাখি পাঠাই নাই, 1000 পাখি আমি পাঠাই নাই। আল্লাহ তাআলা বলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমার আসমানি কুদরতভাবে লক্ষ লক্ষ ঝাঁকে ঝাঁকে পাখি চলে আসছে। তাহলে আবাবিল মানে আবাবিল পাখি না, আবাবিল হচ্ছে কি ঝাঁকে ঝাঁকে, কি ঝাঁকে ঝাঁকে এক একটা ঝাঁক আসছে আর ওই হস্তি বাহিনীকে ধ্বংস করছে। তাহলে পাখির নাম কি আবাবিল না আবাবিল অর্থ ঝাঁকে ঝাঁকে? ঝাঁকে ঝাঁকে প্রসিদ্ধ হয়ে গেছে। বললাম না কখনো মিথ্যাটা কি হয়ে যায়? প্রসিদ্ধ হয়ে যায়। এই আবাবিল ওই হস্তি বাহিনীর উপরে যখন ধ্বংস হয়েছে এর 50 দিন পর, এখন 50 দিন পর এটা কিভাবে নির্ধারণ করব? মুহররম মাসের 13 দিন বাকি থাকতে এই হস্তি বাহিনী আক্রমণ করছে। হস্তি মানে কি? হাতি, ফিল। কোরআনে আসছে কি ফিল, ফিলকে বলা হয় হাতি। তাহলে এই হাতি বাহিনী আক্রমণের 50 দিন পর নবীজি পৃথিবীতে আগমন করছেন। 50 দিন পর যদি হয়ে থাকে তাহলে এটা বের করার সহজ উপায় হচ্ছে এই পাখিগুলো আক্রমণ করেছিল, হস্তি বাহিনীর ধ্বংস করেছিল সফর মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। তাহলে আমরা এখানে 13 দিন পাইলাম। তাহলে 13 দিনের পর সফর মাস ধরেন 29, সফর কয় দিন? 29 মাস ধরেন। তাহলে 29 আর 13 কত? 42। তাহলে আর কয় দিন দরকার? 8 দিন দরকার না? কি বলছেন? হস্তি বাহিনী যেদিন আক্রমণ করেছে এর 50 দিন পরে কি আসছেন? নবীজি আসছেন। তাহলে ওইদিকে আমরা কয়দিন পাইলাম? 13 আর 29 কত? আর দরকার কয়দিন? সফরের পরের মাসের নাম কি? রবিউল আউয়াল। তো এখান থেকে কয়দিন ধরেন? 50 মিলে গেল। 50 দিন পর আল্লাহর নবী পৃথিবীতে আগমন করছেন। এই মতটাকেই সকল ইমামগণ, বেশিরভাগ ইমামগণ এটাকেই প্রাধান্য দিয়েছে। বাকি রইল কোনটা? 12 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়ালের যে মতটা, এটাও প্রসিদ্ধ হয়েছে। তবে এই সনদের ভিতরে আমাদের হাদিসের পরিভাষায় এটাকে বলা হয় মুনকাতি। ইনকিতা, ইনকিতা থেকে মুনকাতি। ইনকিতা অর্থ কি? বিচ্ছিন্ন। যেমন ধরেন আমি আপনাদের থেকে একটু বিচ্ছিন্ন না? মানে আপনারা এক সারিতে বসে আছেন না, আমি একটু আলাদা হয়ে বসে আসছি না? তাহলে এটা আপনাদের থেকে আমি একটু বিচ্ছিন্ন। আবার আপনি আরেকজন লেগে লেগে বসে আছেন না, এটা কি বিচ্ছিন্ন বলা হবে? হাদিসের সূত্রের ভিতরে কিছু বিচ্ছিন্নতা ঘটে, এটাকে পরিভাষায় বলা হয় ইনকিতা। এই হাদিসের ভিতরে 2 জন রাবী আছেন। ওই রাবীদের বয়সের মধ্যে 34 বছরের ব্যবধান। কয় বছরের? উস্তাদের নাম হচ্ছে, এই 12 রবিউল আউয়ালের যে বর্ণনাটা আসছে এটা হচ্ছে জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 2 জন সাহাবী থেকে, ওনাদের থেকে হাদিসটা বর্ণনা হয়েছে ঠিক, কিন্তু ওনার পরে 2 জন শাগরিদ, ওস্তাদ এবং শাগরিদের মধ্যে এই যে বিচ্ছিন্নতা চলে আসছে। এটা বুঝবো কিভাবে বিচ্ছিন্নতা আসলো? ওস্তাদের নাম হচ্ছে সাঈদ। সাঈদ শুনছেন জাবের সাহাবী থেকে, আর সাঈদ থেকে শুনছেন হলো আফফান। তাহলে ওস্তাদের নাম হচ্ছে, প্রথম ওস্তাদের নাম হচ্ছে জাবের সাহাবী, ওনার থেকে শুনছেন কে? সাঈদ। সাঈদ থেকে শুনছেন কে? আফফান। তাহলে প্রথম ছাত্রকে আফফান। আফফান কার থেকে শুনলেন? সাঈদ থেকে। আফফান কার থেকে শুনছেন? নামটা মুখস্থ করেন। আফফান কার থেকে শুনছেন? সাঈদ। উনি ইন্তেকাল করছেন 110 হিজরিতে। কয় হিজরিতে? আর আফফান ছাত্র, উনি পৃথিবীতে আসছেন 134 হিজরিতে। কয় হিজরিতে?
তাহলে উনি যদি ইন্তেকাল করে ফেলেন 110 হিজরিতে, আর ছাত্র যদি 134 হিজরিতে পৃথিবীতে আসে, তাহলে ওনার ছাত্র হওয়ার যোগ্যতা রাখে? তাহলে বোঝা গেল উনি ওনার থেকে শোনেন নাই। এই হাদিসের মাঝে কিছু একটা ঝামেলা হয়ে গেছে। এই জন্য 12 রবিউল আউয়াল যদিও প্রসিদ্ধ, তবে এই হাদিসটা বিশুদ্ধ না। তাহলে বিশুদ্ধ পাইলাম কোনটা? 8 রবিউল আউয়াল। বুঝে আসছে কথাটা? বুঝে আসছে। তাহলে 8 রবিউল আউয়াল পাওয়ার পর এবার আমরা যাই যে 2 ঈদ তো আমরা পাইলাম ইসলামে, তাই না? এবার আর কোনো ঈদ আছে কিনা? সাহাবায়ে কেরাম বললেন আমরা আর ঈদ পালন করি নাই। তাবিঈনরা বলেন আমরা আর ঈদ পালন করি নাই। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আউজাঈ, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে মাজাহ, ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি, ওনারা কেউ তৃতীয় আর কোনো ঈদ পালন করেন না। তাহলে ওই ইমামরা আমাদের থেকে কি যোগ্যতা কম? শুধু বেশি? হ্যাঁ, আমরা ধারে কাছেই নাই, কি নাই? ওনারা লেখে গেছেন, আমরা সেগুলো পড়তেই পারি না, এত হাদিস লেগে গেছেন। তাহলে ওনারা তৃতীয় কোনো ঈদ পালন করেন নাই। তাহলে ঈদটা আসলো কোত্থেকে? আচ্ছা, ঈদ আসার আগে আমরা আরেকটা বিষয় জেনে নিই। মিলাদ শব্দের অর্থ। মিলাদ শব্দের অর্থ কি? মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। ধারে মিলাদ টিলাদ করেন যে এটাকে মিলাদ বলেন। আমরা শুক্রবার বলেন ভাই হুজুর আমাদের কি করে একটা মিলাদ পড়ায় দিন, তার মানে একটা জন্মদিন পড়ায় দেন, তাই না? আমাদের দেশে একটা পরিভাষা হয়ে গেছে। মূলত আরবিতে মিলাদ কাকে বলা হয়? জন্ম। বলেন মিলাদ অর্থ কি? আবার বলেন মিলাদ অর্থ? আরবিতে মিলাদ অর্থ? এবার যদি মিলান মিলাদুন নবী, তাহলে কার জন্ম? বা আপনার সাথে মিলান মিলাদু আবি বকর, তাহলে আবু বকরের জন্ম। মিলাদু উমর, উমরের। মিলাদু বাশির, বাশিরের জন্ম। তো ঠিক এমনিভাবে মিলাদুন নবী মানে নবীর জন্ম। এখন নবীর জন্মদিনে কেউ ঈদ পালন করছেন কিনা? নবীজি তো পালন করেন নাই। আপনি কোরআন শরীফের পুরো কোরআন শরীফ এই ঈদ ছাড়া আরেকটা খুঁজে বাইর করেন, পাবেন? পাবেন 114টা সূরা, 114টা সূরায় ঘাটাঘাটি করি নাই। আয়াত আছে কয়টা? এই যে একটা ভুল, 6236, 6200 একেবারে বিশুদ্ধভাবে তাহকিক করা হয়েছে, 6236। এই আয়াতগুলোর ভিতরেও ঈদ নাই। হাদিসের মধ্যে নবীজির জন্মদিন পালন করেন, অর্থাৎ ঈদ হিসাবে পালন করেন নাই। এরপর আসেন সাহাবায়ে কেরাম, পালন করেন নাই। পালন শুরুটা হলো কোত্থেকে? 604 হিজরি। 604 হিজরি। এই 4 হিজরিতে এক বাদশাহ ছিল আবু সাঈদ মুজাফফর। সেই বাদশাহ ওই রাষ্ট্রীয় খরচে বিশাল আকার ধরনের উনি নিজে করে নেয়, আরেকজন মোল্লারে দিয়ে করাইছে। বেদাতি কাজ তো কি করতে হয়? মোল্লাদেরকে দিয়ে শুরু করাইতে হয়, হুজুর ধরে শুরু করাইতে হয় না, নিজের উপর দোষটা নিতে চায় না। ওই হুজুরের নাম ছিল আবুল খাত্তাব ওমর ইবনে দিহইয়া। এই হুজুরের মৃত্যু হয়েছে 633 হিজরিতে, আর ওই বাদশার মৃত্যু হয়েছে 630 হিজরিতে। তাহলে প্রথম শতাব্দী নবীজির সাহাবীদের শতাব্দীতে এই ধরনের হলো না। দ্বিতীয় শতাব্দী তাবিঈন, তাবিঈনদের শতাব্দী হলো না। এরপরে ইমাম বুখারী, ইমাম মুসলিম সহ যত হাদিসের বড় বড় মুসান্নিফ আছেন ওনাদের জমানায়ও হলো না। হইল কোন হিজরিতে? এক বাদশাহ আইসা এক কাকে, ওই যে এক হুজুরকে ধইরা এই কাজটা শুরু করে দিয়েছে। বিশাল ধরনের আয়োজন। তো আমাদের এখানে কি আয়োজন হয়? বিশাল আকারে 4 তলা বিশিষ্ট মিম্বর গম্বুজ বানাইতো, সে একটাতে বসতো, একেবারে উপর একটাতে, আর তার উজির নাজির যারা আছে এগুলোতে বসতো। আর ওই যে হুজুরের অবস্থা কেমন? আমরা তো এখন হুজুর মানে টুপিদারি পড়লে হুজুর লাগাই দিই না, এরপর ভালো হুজুরদেরকেও বলি এই আপনারা হুজুরে এমন করেন, আপনারা হুজুরে এমন করেন। ওই যে সে যে হুজুরই না, এটাই হুজুরে কি বলতেছে, আপনারা হুজুররা এমন এমন করেন, আছে কি না? যাচাই বাছাই নাই, এই হুজুরটা কেমন, এই হুজুরটা কেমন। উনি কি আসলেই মাদ্রাসার বারান্দা দিয়ে পা দিয়েছে কিনা এটাও জানা নাই। আরেকজন হুজুর একেবারে লম্বা সময় ধরে উনি প্রাতিষ্ঠানিকভাবে পড়ালেখা শেষ করছেন, অত্যন্ত বিদগ্ধ, ওনাকে সে যায় গালিগালাজ শুরু করে দেয়, আপনারা হুজুররা এমন, আপনারা হুজুররা এমন।
আরে ভাই, কোয়ালিটিফুল হুজুরদের কাছে যান, তারপরে যাচাই বাছাই করেন, তারপরে কি বললেন হুজুররা এমন করে, হুজুররা এমন করে। যাই হোক, ওই হুজুরের অবস্থা কেমন? লিসানুল মিজান একটা কিতাব আছে, যারা বর্ণনাকারী আছে তাদের জীবনী বিশ্লেষণ করা হয়, লোকটা কেমন ছিলেন। ওই জায়গায় লিখছেন উনি খুব বেশি মিথ্যা কথা বলতেন, নাউজুবিল্লাহ, প্রচুর পরিমাণে বিদ্বেষ রাখতেন এবং গালিগালাজ করতেন। তাহলে এই লোক যদি ঈদে মিলাদুন্নবী এর আবির্ভাব শুরু করায়, এই লোক যদি উদ্বোধন করে, এই লোকের অনুসরণ করা যাবে? কারণ এর আগে বহুত সাহাবায়ে কেরামই পালন করেন নাই, আর এই লোক গালিগালাজ করনেওয়ালা এই মোল্লার মাধ্যমে যদি ঈদে মিলাদুন্নবী শুরু হয়ে থাকে, এই মোল্লার অনুসরণ করবো না সাহাবায়ে কেরামদের? সুতরাং বোঝা গেল যে এই মৌলবীর এবং এই বাদশার রীতি অনুসরণ করা যাবে না। করলে আমাদের ক্ষতিটা কি হবে? আমরা নতুন একটা বিষয় ঢুকিয়ে ফেলবো ইসলামে, আর ইসলামে যদি আমরা নতুন একটা বিষয় ঢুকিয়ে ফেলি তাহলে আমাদের সবচেয়ে বড় ক্ষতি হবে নবীজির ওই হাদিস, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। ও আমার উম্মতেরা, আল্লাহর নবী আমাকে বলে গেছেন যে তোমরা কোরআনের পর আঁকড়ে ধরবা আমার সুন্নতকে, আমার হাদিসকে আঁকড়াই ধরবা। আমার হাদিস আঁকড়ানোর পর এবার আমার খুলাফায়ে রাশিদিন যারা আছে, এই 4 খলিফা যেই কাজগুলো করে গেছেন, ওই খলিফাদের কাজগুলো তোমরা আঁকড়ে ধরবা। 30 বছর 4 খলিফা ওনাদের খেলাফতকালে কোনোদিন ঈদে মিলাদুন্নবী পালন হয় নাই, ওনারা সেটাকে কি করে নাই? আঁকড়ে ধরে নাই। আমরা কেন সেটাকে আঁকড়ে ধরবো? সাহাবায়ে কেরাম আঁকড়ে ধরেন নাই। সাহাবাদের সর্বশেষ বিশুদ্ধ মত অনুযায়ী 110 হিজরিতে ওনাদের সব সাহাবায়ে কেরাম ইন্তিকাল করেছেন, ওই সময় কেউ ঈদে মিলাদুন্নবী পালন করে নাই। তাহলে কোন যুক্তিতে, কোন ভিত্তিতে, রাষ্ট্রীয় হোক অথবা অরাষ্ট্রীয় হোক, কোন ব্যক্তি হোক, কেন আমরা সেটা অনুসরণ করব? যেই বিশুদ্ধগুলো আমাদের সামনে আছে সেগুলো পালন করি না। এজন্য আল্লাহর নবী আমাকে আপনাকে বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি, আলাইকুম বিসুন্নতি। ও আমার উম্মতেরা, আমার সুন্নতকে আঁকড়ে ধরো, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, যাদেরকে আল্লাহ হেদায়েতের উপর রাখছে, ওই খলিফাদের পথ তাদের অনুসরণ করো, তাদের বাইরে তোমরা যেও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইনসাফের সঙ্গে সঠিকভাবে ঈদে মিলাদুন্নবী নামে যত কার্যক্রম আছে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন।